আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ার্কআউট শুরু করার আগে আমি আমার বডি কন্ডিশনটা একটু দেখতেছিলাম। এটা হচ্ছে ওয়ার্কআউট ছাড়া, মানে বডিতে পাম্প ছাড়াই হচ্ছে এখন এই অবস্থায় আছে। 1 মাসের বেশি হবে আমি ওয়ার্কআউট করতেছি, আমি কিন্তু গেইনিং করতেছি। বডিতে দেখেন ভালোই কিন্তু সাইজ কিন্তু চলে আসছে, কিন্তু আমার কিন্তু বেলি ফ্যাট এখনও কমে নাই, আগের মতোই আছে। মনে হয় একটু বাড়ছে, যে খাবার টাবার খাইলে মনে হয় কি যে পেটটা ফুলা আছে। তো খাবার যেহেতু একটু বেশি খাইতেছি, সো আমার বেলি ফ্যাটটা একটু বাড়বে, স্বাভাবিক। গেনিং করলে অবশ্যই ফ্যাট বাড়বে, আপনি যতই লিন বাল্কিং করেন না কেন, আপনি যত কিছু ইউজ করেন না কেন, গেনিং করলে একটু পেট বাড়বে, এটাই স্বাভাবিক। আমারও পেট বাড়তেছে, যারা গেনিং করে সবারই পেট বাড়ে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। যখন আমি আবার কাটিং করব তখন দেখবেন যে আবার বেলি ফ্যাটটা চলে গেছে। তারপরও চেষ্টা করতেছি যে বডিতে যত ফ্যাট কম আসে তত ভালো। যখন আমি কাট ডাউন করবো তখন একটু পরিশ্রম বেশি হবে, আবার মানে সময়ও বেশি লাগতে পারে। এই জন্য আমি চেষ্টা করি যতটুক ফ্যাট কম ধরানো যায় বডিতে। তারপরেও আমি রাত্রেবেলা কিন্তু কার্ব একদমই খাই না, খাইলে হয়তো বা একটা দুইটা কলা খাই, এছাড়া আমি কার্ব খাই না। যারা গেনিং করতেছেন, বডিতে ফ্যাট আনতে চাইতেছেন না বা কম আসবে, তারা কি করবেন, সন্ধ্যার পরে কার্ব একটু কম নেবেন। যদি পারেন নেওয়ার দরকার নাই, প্রোটিনযুক্ত খাবার খাবেন। যেমন রাত্রেবেলা আমি মাছ খাইতেছি, ডিম খাইতেছি, তারপর সালাদ খাইতেছি। আর খুব বেশি যদি খিদা লাগে তাহলে আপেল খাই, অথবা আরো অন্য যে সকল ফ্রুটস আছে, এখন যেহেতু তরমুজ পাওয়া যায় তরমুজ খাইতেছি। আর অনেকে গরমের মধ্যে আম টাম খাবেন। তো গেনিং করতে সমস্যা নাই, আমেও কিন্তু সুগার আছে, আমেও কিন্তু ওয়েট ইনক্রিজ করে, আম খেতে পারেন, সমস্যা নাই। কিন্তু যারা আবার কাটিং করার চিন্তা ভাবনা করেন তারা কিন্তু আবার আম টাম খায়েন না, ফ্যাট লস হইলেও অনেক কষ্ট হয়ে যাবে। সো এগুলোই আর কি বুঝতে হবে যে কি কি খাবার খেলে ফ্যাট গেইন হয়, কি কি খাবার খাইলে ফ্যাট লস হয় না, এগুলো বুঝতে হবে। তাহলেই দেখবেন যে ব্যাপারটা ইজি হয়ে গেছে। আর যখন আপনি কাটিং করবেন তখন চেষ্টা করবেন অল্প অল্প খাবার সারাদিনে খাইতে, একসাথে অনেকগুলো খাবার না খাইলেই বেটার। অল্প অল্প করে খাইলে পেটে হজম শক্তিটা ভালো হয়, তাহলে খাবার আর অপচয় হয় না। আমরা যদি একসাথে অনেকগুলো খাবার খেয়ে ফেলি, তারপর 3-4 ঘন্টা খাবার না খাইলে সমস্যা, এভাবে খাওয়া যাবে না। কাটিং করার ক্ষেত্রে আর কি আমি বলতেছি, কাটিং যখন করবেন তখন অল্প অল্প খাবার সারাদিনে খাবেন। 5 বেলা খেতে পারেন, 6 বেলাও খেতে পারেন, কিন্তু অল্প অল্প খাবেন। যখন আমি কাটিং করব তখন আমি বিস্তারিত বলতে পারবো, এখন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিলাম। অনেকেই আমাকে কমেন্টস করে বা মেসেজ করে যে উনি পেটের চর্বি কিভাবে কমাবে। এবং আরেকটা জিনিস, পেটের চর্বি কমাইতে হইলে সবচেয়ে উপকারী যে জিনিসটা হইলো সেটা হচ্ছে কার্ডিও। কার্ডিও মাস্ট করতেই হবে। আপনার যদি সকালবেলা সময় থাকে তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কার্ডিও করবেন। খালি পেটে কার্ডিও করবেন, নর্মাল ভরা পেটের চাইতেও খালি পেটে কার্ডিওটা বেশি ইফেক্টিভ। প্রথম দিকে আধা ঘন্টা করবেন, তারপর আস্তে আস্তে দেখবেন যে ফ্যাট লস হইতেছে, ফ্যাট লস থেমে গেলে তারপর আবার একটু বাড়ায় দিবেন সময়, আধা ঘন্টা থেকে 40 মিনিট চলে যাবেন। তারপর যখন আবার থেমে যাবে তখন আবার 1 ঘন্টা করে দিবেন কার্ডিও, তাহলেই দেখবেন যে আস্তে আস্তে ফ্যাট লস হইতেছে। একসাথেই যদি আপনি 1 ঘন্টা করেন, বডি যখন থেমে যাবে তখন কিন্তু আবার কার্ডিও বাড়াই দিতে হবে। সো এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে। যখন আমি কাটিং করব তখন আমি কাটিংয়ের প্রসেসটা দেখাইতে পারবো। তো এখন আমার গেনিং চলতেছে, যারা গেনিং করতে চাইতেছেন আমার সাথে একসাথে গেনিং করতে পারেন। গেনিংয়ের ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমার ভিডিওতে, অথবা মেসেজ করতে পারেন কোনো ইনফরমেশন লাগলে। আর ট্রেনিং করতে চাইলে অবশ্যই ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, আপনি আমাকে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঘামের কারণে টি শার্টটা ভিজে গেছে, তাই আমি টি শার্টটা চেঞ্জ করে ফেলছি। আর এখন এই হচ্ছে আজকের বডি কন্ডিশন, দেখেন কেমন হয়েছে। আপনাদের মতামত জানাইতে পারেন, যারা আমাকে 1 মাস আগে থেকে দেখতেছেন তখনকার কন্ডিশন আর এখনকার কন্ডিশন, কেমন পার্থক্য মনে হইতেছে আপনাদের। আর এই ছিল গাইজ আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।